আবারও চলে এলাম 20শে এপ্রিল সোমবার 2026 ভাবাদিঘিতে যে রেলের ব্রিজের কাজ চলছে সেই ভিডিও করতে সকাল সকাল হাজির ইউটিউব চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আমি আছি পূর্ব দিকে পূর্ব রেল দপ্তর যে স্কুলটি তৈরি করে দিচ্ছে, আমি ছাদে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি। দেখতেই পাচ্ছেন এই পূর্ব দিকে শেষ প্রান্তে সেই খাঁচা সমেত ব্রিজের সূত্রপাত এখান থেকে শুরু হয়েছে। এটা পূর্ব দিক, চলে যাচ্ছে ক্রমশ পশ্চিম দিকে। পরপর মোট 11টা খুঁটির দ্বারাই এই ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজের কাজ শুরু হয়েছে অনেক দিন ধরে। ধাপে ধাপে নিয়ম পদ্ধতি মেনে সে ব্রিজের কাজ চলছে। আজ সকাল সকাল গেছি, 2-3 কিলোমিটার আসার পর ঘন কুয়াশা পেলাম, আর বাড়ি ফিরে যাইনি। আমি জানি আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারবো, সে আশা নিয়েই ভাবাদিঘিতে এলাম 20শে এপ্রিল সোমবার 2026 ভিডিও বানাতে। এখন আছি পূর্ব দিকে, পূর্ব রেল দপ্তর যে স্কুলটি বানিয়ে দিচ্ছে তার ছাদে আমি আপনাদেরকে এই ভিডিও তুলে ধরছি। গ্রাম দেখালাম, কুয়াশাময় গ্রাম ভাবাদিঘি। এই স্কুল আশা করি পুজোর আগে ছাত্রছাত্রী শিক্ষক মশাইরা এই স্কুল পেয়ে যাবে পঠন পাঠনের জন্য। আশা করা যায় স্কুলের কাজ অনেকটা এগিয়ে গেছে। চলে এলাম স্কুলের সামনে, ওই দক্ষিণ দিকে ভাবাদিঘি গ্রাম, কুয়াশাময়, যা এক কথায় অপূর্ব। দেখুন স্কুলের প্লাস্টার হয়ে গেছে, গ্রিল বসানো হয়ে গেছে, গেট বসানো হয়ে গেছে, আর ভেতরে ক্লাসরুমগুলো প্লাস্টার চলছে। যা যা প্রক্রিয়া কাজ সমাপ্ত হয়ে গেলে আশা করা যায় পুজোর আগে স্কুল পেয়ে যাবে ছাত্রছাত্রী ও শিক্ষক মশাইরা। তারা পঠন পাঠন শুরু করতে পারবে এই রেলের দেওয়া স্কুলে। চারিদিকে সুন্দর গ্রামের দৃশ্যটা তুলে ধরে আবার চলে যাব আপনাদেরকে যে 11টা খুঁটির দ্বারাই যে সিস্টেমে ভাবাদিঘির ওপরে ব্রিজ কাজ চলছে, প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো পায়ে হেঁটে। এখন স্কুলের সামনে ভিডিওটা করছি, এবার চলে যাব স্কুলের পিছন দিয়ে ভাবাদিঘির ওপরে যে রেলের ব্রিজের কাজ চলছে অনেক দিন হয়ে গেল, সেটা তুলে ধরবো আজকে। সকাল সকালে গেছি, কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। ঠিক ওখান থেকে পূর্ব রেলে প্রথম পূর্ব দিক থেকে ব্রিজের ট্র্যাকটা শুরু হয়েছে। চলুন যাওয়া যাক। চলে এলাম এই যে তালসারি, এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ। আর হাওড়া তারকেশ্বর আরামবাগ গোঘাট হয়ে রেল লাইনটি সম্পূর্ণ হয়ে তাল গাছে কাছে সমাপ্ত হয়েছে। আর এই পূর্ব দিকে প্রথম এই চারকোনা ব্রিজের স্ট্রাকচার তৈরি হয়েছে। এখান থেকে ক্রমশ এগিয়ে যাবে পশ্চিম দিকে, এখানে চারকোনা, তারপর গোল গোল, তারপরে পশ্চিম দিকে এরকম আবার চারকোনা বক্সের স্ট্রাকচার তৈরি হয়েছে। আমি পায়ে হেঁটে আপনাদেরকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ব্রিজের কাজের নমুনা তুলে ধরব। 19শে এপ্রিল রবিবার রাত পর্যন্ত কি কাজ হয়েছে তারই থাকছে আজ 20শে এপ্রিল সোমবার 2026 সালের ভিডিও। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আপনাদের জন্য এই ভিডিও। আপনারা তাকিয়ে আছেন কবে এই প্রজেক্ট শেষ হবে। তারকেশ্বরী বিষ্ণুপুরের স্বপ্নের প্রজেক্ট আমরা পেয়ে যাব 2026 সালে আশা করা যায়। এই শুরু হচ্ছে পূর্ব দিক থেকে আসা প্রথম ব্রিজের সূত্রপাত এখান থেকে। এবার আমি আপনাদেরকে পায়ে হেঁটে নিয়ে যাব। ওখানে দেখলেন চারকোনা, তারপর এখানে পাচ্ছেন গোল গোল এই ধরনের। অত দূর পর্যন্ত ঢালাই প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। দেখতে থাকুন, আমি আপনাদেরকে সুন্দর করে ওই যে পূর্ব দিকে শেষ প্রান্তে ওখানে তালসারির কাছে হাওড়া থেকে, তারকেশ্বর থেকে, আরামবাগ থেকে গোঘাট হয়ে রেল লাইনটি ওখানে সমাপ্ত হয়েছে। এবার দেখুন আপনাদেরকে প্রত্যেকটা ব্রিজের খুঁটি বলুন বা পিলার বলুন, এইভাবে প্রক্রিয়াগুলো ধীরে ধীরে চলছে। এ সমস্ত কিচ্ছু থাকবে না, শুধু ভাবাদিঘির জল থাকবে শুধু, আর সময়ের অপেক্ষা। ব্রিজ কাজ শেষ হয়ে গেলে যেসব শ্রমিক ভাইরা তারা আছেন, বসবাস করছেন, থাকছেন, রাত্রে খাচ্ছেন, ওখান থেকে তারা কাজ করছেন, ওগুলো সব অস্থায়ী।
কাজ শেষ হয়ে গেলে কিচ্ছু থাকবে না, শুধু চারিদিকে ভাবাদিঘির জল থাকবে কাজ সম্পন্ন হলে। আমি কথা বলছি আর আপনারা খেয়াল করুন কীরকমভাবে কি কাজ চলছে সেটা আপনাদের তুলে ধরছি। কিন্তু এখানে দাঁড়িয়ে নিখুঁতভাবে এক একটা খুঁটি বা পিলার ভিডিও করতে বাধা আছে। এই বাধা নিষেধ অগ্রাহ্য করেই কিন্তু ভিডিওগুলো করতে হয় আপনাদের জন্য। আশা করি মন দিয়ে ভালো করে দেখুন। আপনাদের জন্য এই ভিডিও আমি বানাচ্ছি বা আগামী দিনে বানাবো যতদিন এই ভাবাদিঘির ব্রিজের কাজ চলবে। আমি পায়ে হেঁটে যাচ্ছি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। দেখতে পাচ্ছেন চারিদিকে সুতির চট জড়ানো আছে যাতে জল ধরে রাখে। প্রত্যেকটা কিন্তু ওরকম অত উঁচু পর্যন্ত ঢালাই প্রক্রিয়া শেষ হয়েছে। আর পূর্ব ও পশ্চিম প্রান্তে যে চারকোনা ব্রিজের সূত্রপাত ওখান থেকে শুরু হচ্ছে, তারও কাজ কিন্তু ধাপে ধাপে অনেকটা উঁচু হয়ে গেছে। ওই যে পূর্ব দিক থেকে আমি আসছি, আর এটা উত্তর দিক ভাবাদিঘি। শুধু সময়ের অপেক্ষা, নতুন স্কুলটি শেষ হলে তারপরে ভেঙে ফেলে উত্তর দিকে দিঘিটি বাড়ানো হবে। দেখুন ওই অত দূর পর্যন্তই ঢালাই, আর চারিদিকে সুতির চট জড়ানো আছে যাতে জল ধরে রাখতে পারে, যাতে খুঁটি বলুন পিলার বলুন শক্ত মজবুত থাকে। জল তো দেওয়াই হয়, এখন তো গ্রীষ্মকাল, প্রখর রোদ, জল দিতেই হবে। সিমেন্টের কাজ মানেই জল দিতেই হবে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পশ্চিম দিকে। এই প্রক্রিয়া এখন চলছে। আজ 20শে এপ্রিল সোমবার 2026 সালের দৃশ্য তুলে ধরছি। আর এই কাজ হয়েছে 19শে এপ্রিল রবিবার রাত পর্যন্ত। দেখুন কত উঁচু পর্যন্ত ধাপে ধাপে উঠে গেছে। এই কাজ কি আর একদিন দুদিনের কাজ বলুন তো আপনারা? কাজগুলো দেখে জলের ওপর থাকবে আজীবন এই ব্রিজ। তাই ভবিষ্যতের জন্য সুন্দর করে মজবুত করে নানা রকম পদ্ধতি অবলম্বন করে এই কাজ চলছে ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজের কাজ। এই যে অস্থায়ী, এখানে শ্রমিক ভাইরা আছে, এখন সকাল সকাল রান্না করছে। আমি 5:30টায় গেছি। এবার খাওয়া দাওয়া করে শ্রমিক ভাইদের জিজ্ঞেস করলাম, সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এনারা কাজ করেন। চারিদিকে হ্যালোজিন জ্বালানো আছে। আমার ইচ্ছা আছে একদিন রাতে যে ভিডিও করার, জানি না সেই ইচ্ছে পূরণ হবে কি না, চেষ্টা করব। রাতের ভাবাদিঘি আমি কখনো দেখিনি, বা কিভাবে কাজ করে শ্রমিক ভাইরা হ্যালোজিন আলো জ্বালিয়ে সেটাও কখনো দেখিনি। তো ইচ্ছা আছে যাব, আপনাদের জন্য তুলে ধরব রাতের ভাবাদিঘি। এই দেখুন এইভাবেই কিন্তু প্রক্রিয়াগুলো চলছে ভাবাদিঘির ওপরে রেলের ব্রিজের কাজের। দেখতে দেখতে পূর্ব থেকে পশ্চিমে চলে এলাম। পূর্ব প্রান্ত ঠিক এইভাবে খাঁচা চারকোনা, আর পশ্চিম প্রান্তও তাই। কুয়াশার জন্য একটু অসুবিধা হচ্ছে, দূরের স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে না। আর এই কামারপুকুর থেকে আসা ভাবাদিঘির পাড়ে শেষ বক্স ব্রিজ, আর কামারপুকুর থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইনটি এখানেই শেষ হয়েছে। আর এই দক্ষিণ দিকে ভাবাদিঘি গ্রাম, যা এক কথায় অপূর্ব অসাধারণ এই গ্রাম। কুয়াশায় তো আরও সুন্দর দেখতে লাগছে। দেখুন এই সেই স্ট্রাকচার অনেকটাই উঠে গেছে ধীরে ধীরে। চলুন রেল দপ্তর যে ভাবাদিঘিতে বক্স ব্রিজের পাশে যে কি সুন্দর ব্রিজ করে রাস্তা বানিয়ে দিয়েছে, সেই ব্রিজটা আপনাদের দেখাই। এই দেখুন বক্স ব্রিজের নিচে সুন্দর করে এরকম ঢালাই করে রাস্তা বানিয়ে দিচ্ছে। ব্রিজটাও দেখাবো। আগে যে একটি বক্স ব্রিজ শেষ হচ্ছে, সেখানে যে এই রাস্তাটি শেষ হচ্ছে। দেখুন এই যেই সুন্দর নিচে পাত বসিয়ে ওপরে ঢালাই করে ব্রিজটি করা হয়েছে। আর এই যে জলটি দেখছেন না, ওই উত্তর দিকে অনেক গ্রাম আছে। আর এই গাছের মধ্যে অনেক হনুমান লাফালাফি করছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, যেটা বলছিলাম এই যে জলটা দেখছেন, এখানে জল নিকাশের ব্যবস্থা আছে।
উত্তর দিকে অনেক গ্রাম আছে, বর্ষাকালে এখানে ভয়ঙ্করভাবে জল নিকাশ হয়, যা দেখলে অবাক হয়ে যাবেন। তাই পরিপাটি করে মজবুত করে এই ধরনের কাজ বক্স ব্রিজটি বানানো হয়েছে। সুন্দরভাবে গ্রামবাসীদেরকে পূর্ব রেল দপ্তর এরকম ব্রিজ বানিয়ে সুন্দর ঢালাই রাস্তাটি করে দিয়েছে। আর ওই দক্ষিণ দিকে তো বললাম ভাবাদিঘি গ্রাম, আপনাদের সুন্দরভাবে ভিডিওটি তুলে ধরার আমি চেষ্টা করছি। দেখেছেন খুব সুন্দরভাবে করে দিয়েছে, নিচে লোহার পাত আছে, রেলেরই পাত, সেইটা দিয়েই ঢেলে ব্রিজটা করা হয়েছে। বারবার দেখাচ্ছি এই কাজ এখন 20 এপ্রিল সোমবার 2026 চলছে। এবার আমি আপনাদেরকে উত্তর দিকে নিয়ে যাব। উত্তর দিকে কি কি হচ্ছে, রাস্তাটা কতটা বেরিয়েছে সেটা তুলে ধরব। এই যে উত্তর দিকে এইভাবে মাটি খনন চলছে, আর স্কুলের পিছন দিয়ে পাড় উঁচু করে গ্রামবাসীদের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে পূর্ব রেল দপ্তর। এখন এই কাজ চলছে। আজকের ভিডিও দেখতে পাচ্ছেন চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আপনাদের চেষ্টা করি সুন্দরভাবে এই ভাবাদিঘি ব্রিজের কাজ তুলে ধরার, আপ্রাণ চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। কুয়াশার জন্য একটু বিঘ্ন হচ্ছে, কাছ থেকে আপনাদেরকে পরিষ্কার দেখালাম এই দৃশ্য আজকের ভিডিওতে। কুয়াশা আমাদের ওই দিকটা ছিল না, আমার যেখানে বাড়ি ভাবাদিঘির দিকে আসতে 3-4 কিলোমিটার দেখলাম ঘন কুয়াশা। আমি বললাম না, বাড়ি ফিরে যাব না, যখন বেরিয়েছি ভিডিও করবই, তো আপনার জন্য তুলে ধরছি। এই রেল লাইনটি চলে গেছে পশ্চিম দিকে কামারপুকুর স্টেশনের দিকে, আর চারিদিকে কুয়াশাময় ভাবাদিঘি গ্রাম। এটা উত্তর সাইড, দেখে নিন। আমার ভিডিও প্রায় শেষের দিকে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থাকবেন। প্রয়োজনে কাজ থাকলে বাইরে বেরোবেন, আর বাইরে বেরোলে ছাতা, টুপি, সানগ্লাস অবশ্যই ব্যবহার করবেন। পরিমাণ পর্যায়ে জল খাবেন। আপনাদের ছোটো ছোটো সন্তানদেরকে সাবধানে রাখবেন এই গরমে বলে চ্যানেল রামধনু, সাথে দীপঙ্কর এই ভাবাদিঘি গ্রামের রেলের ব্রিজের কাজের ভিডিও এখানে শেষ করলাম। আবারও আসবো, তুলে ধরবো, কারণ ভাবাদিঘির ব্রিজের কাজ এখনও অনেক দিন ধরে চলবে। এই বলে আমি ভাবাদিঘির ভিডিও শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত করলাম। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।